ফের একবার বঙ্গ রাজনীতিতে শিরোনামে সিএএ। 7 দিনের মধ্যে সিএ লাগুর দাবি করেছেন নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর। 24 নির্বাচনের আগেই লাগু হবে সিএএ। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবিতে জোর জল্পনা। ফের সিএএ এর বিরুদ্ধেই অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে সিএএ নিয়ে মুখ খুললেন মমতা। ভোটের জন্য সিএএ নিয়ে রাজনীতি করছে, উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে ফের শিরোনামে সিএএ। 7 দিনের মধ্যে সিএ লাগুর দাবি করেছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে শান্তনু ঠাকুর। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সিএ নিয়ে যে জোরালো অবস্থান, তাতে আরও একবার এই প্রশ্ন উঠে আসছে যে তাহলে 24 নির্বাচনের আগেই কি লাগু হচ্ছে এই সিএএ। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্য শোনাই আপনাদেরকে। দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। এবং সিএ লাগু হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে যে কাদের অনুপ্রবেশ ঘটেছে, কারা অনুপ্রবেশের মধ্য দিয়েছে এবং কারা কারা অনুপ্রবেশকারী, সেটা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে। এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি, যারা বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে, ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে এখানে এসছেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যাদের বিভিন্নভাবে, যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। তার জন্য তাহলে এনআরসি করতে হবে, মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024 ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। সিনিয়র এডিটর সোনালী সরকারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি স্পষ্ট করলেন সিএএ হবে, প্রথমে হবে সিএএ আর তারপর হবে এনআরসি। আর একই কথা বলতে শোনা গেল অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। শোনাই শান্তনু ঠাকুরের বক্তব্য। শান্তনুবাবু, বাংলার মানুষ জানতে চাইছেন, আপনারা তো অনেক দিন ধরে বলে আসছেন সিএ ইমপ্লিমেন্ট হবে হবে হবে, কবে হবে? দীর্ঘ 65 বছরে যেটা সমাধান হয়নি, সেটা অবশ্যই একটা বিস্ময়ের বিষয়। ভারতবর্ষের জিওগ্রাফি যদি ধরা হয়, সেই জিওগ্রাফিতে তার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, স্বাভাবিকভাবে ভৌগোলিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সামাজিক অবস্থান, নীতির অবস্থান, এগুলো বিচার করে সিএর ইমপ্লিমেন্টেশন করতে হবে। হঠাৎ করে সিএ ইমপ্লিমেন্টেশন করে দিলাম আর দেশের ভিতরে একটা উত্তাল অবস্থান তৈরি হলো, সেটা তো নয়। অবভিয়াসলি হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এই সময়টা নেওয়া হয়েছে যাতে ভারতবর্ষে সিএ ইমপ্লিমেন্টেশন হলে জাতিগত বিদ্বেষ, রাজনৈতিক বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, সামাজিক বিদ্বেষ, ল্যাঙ্গুইস্টিক বিদ্বেষ, এইগুলো যাতে তৈরি না হয় তার জন্য সময় নেওয়া হয়েছে। এবং উইদিন 7 days it will be implemented. That is my guarantee I already given to CN channel. মানে আজকে হচ্ছে জানুয়ারির একেবারে শেষ সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যে সিএ ইমপ্লিমেন্ট হবে। উইদিন 7 days। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কোনোভাবে এই রাজ্যে সিএ ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে না। রাজ্যে সিএ তো ইমপ্লিমেন্টের দরকার নেই, মুখ্যমন্ত্রী তো কোনো ইসের দরকার নেই, আমার এনওসির দরকার নেই। তো এটা ইস্যু তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, রাজ্য সরকারের ইস্যু কোথায়? গোটা দেশের মানুষকে বলুন যে সিএ এক সপ্তাহের মধ্যে যারা ইমপ্লিমেন্ট হবে। সিএর বিরোধিতা করছে, যারা বলছে হতে দেবে না, তাদের গ্যারান্টি দিচ্ছি উইদিন 7 days। 7 দিনের মধ্যে সিএএ ইমপ্লিমেন্ট করা হবে, এমনটাই স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। একবারে বিজেপির তরফ থেকে স্পষ্ট অবস্থান করা হচ্ছে আগামী 7 দিন সময় এবং সেই 7 দিনের মধ্যেই সিএএ কার্যকর করা হবে। কিন্তু এখনো পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছে তৃণমূল কংগ্রেসে, তারা বিরোধিতা করছে। কোচবিহারের সভা থেকে সিএএ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের জন্য সিএএ নিয়ে রাজনীতি করছে, উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল, এমনটাই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। অর্থাৎ ফের একবার সিএর বিরুদ্ধেই অবস্থান স্পষ্ট করলেন মমতা। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা?
রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। কখনো আমি রাজবংশী, কখনো আমি তপশিলি, কখনো আমি নমশূদ্র, কখনো আমি আদিবাসী, কখনো আমি হিন্দু, কখনো আমি নওশাদ শেখ, কখনো আমি পাঞ্জাবি, কখনো আমি গোর্খা, কখনো আমি হিন্দি, কখনো আমি অন্যান্য সব ভাষা। মনে রাখবেন, আমার গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনায়, কি বলছেন তিনি। এরপরে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়। এবং আমরা তো বারবার যেটা বলে আসছিলাম যে 2024 সালে প্রধানমন্ত্রী পদের কোনো ভ্যাকেন্সি নেই, প্রমাণ হচ্ছে আবার। এবং আরও 1-2 মাসের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী 1 সপ্তাহের মধ্যে যে পরিবর্তন আসতে চলেছে, তাতে আপনারা দেখবেন যে এবার শুধু মোদিজি আবার একবার মোদি সরকারই নয়, এবার হয়তো আমরা 400 পার করব। এ রাজ্যে সিএএ এবং এনআরসি লাগু করতে চাওয়া এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অবস্থান, এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য শুনুন। I'm ignorant of politics. I cannot answer that. My concern is governance under the Constitution and the law. Whatever the Constitution and the law demands will be done. Everybody will be able to realize, howsoever high you think you are, the law is above. এবং নির্দিষ্ট করে কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এবং কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী তারা স্পষ্টত বলেছেন আগামী 7 দিন এবং সেই 7 দিনের মধ্যে সিএ লাগু হবে। এমনকি প্রথমে সিএ হবে এবং তারপর হবে এনআরসি। যদিও এর বিরোধিতা একেবারে প্রথম থেকে করে এসছে তৃণমূল কংগ্রেস, এবং গতকালও কোচবিহারের সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী তিনি আরও একবার স্পষ্ট করেছেন সিএ কার্যকর হতে তিনি দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান তাও একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সিএকে তারা সমর্থন করছেন না, এমনকি ভোটের জন্য নাকি সিএ দিয়ে রাজনীতি করা হচ্ছে, এমনটাও উল্লেখ করতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে তিনি আরও বলেছেন যে উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং রাজ্যে যে স্থায়ী ঠিকানা হয়েছে সেই স্থায়ী ঠিকানা উদ্বাস্তুদের দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস, এমনটা উল্লেখ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে বিএসএফকেও নিশানা করতে শোনা গিয়েছে তাকে, এমনকি তিনি বলেছেন যে বিএসএফ এর তরফ থেকে কোনো পরিচয়পত্র যদি দেওয়া হয় তাহলে তা যেন না নেয় সেখানকার মানুষজন। একবারে স্পষ্ট বার্তা, ক্লিয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে। অন্যদিকে জোরালো সওয়াল উঠেছে যে তাহলে কি একেবারে লোকসভা নির্বাচনের আগেই এ রাজ্যে সিএএ কার্যকর হতে চলেছে? সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে যে সিএএ এ রাজ্যে লাগু হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা জোরালো সওয়াল করেছেন, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিরোধিতা করছেন এবং বিরোধিতা করবেন তাও স্পষ্ট করেছেন গতকাল কোচবিহারের সভা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদেরকে শোনাই, কি বলছেন তিনি। সিএ তো পাস হয়েছে আপনার প্রায় 4 বছর হয়ে গেছে, 4.5 বছর হয়ে গেছে।
2019 সালের ডিসেম্বর মাসে, 5 বছর লাগে রুল ফ্রেম করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ সিপিএম এর সাংসদ তথা আইনজীবী কি বলছেন শুনুন। না, সিএ এনআরসিতে তো মমতার সৃষ্টি, এবং অমিত শাহ নিজেই বলেছেন যে মমতাই চেয়েছিলেন অনুপ্রবেশ বন্ধ করার জন্য। সুতরাং মমতার পরিকল্পিত নীতি আজকে বিজেপি কার্যকর করার চেষ্টা করছেন এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। নির্বাচনের আগে সিএ এনআরসির নাম করে গোটা রাজ্য জুড়ে অশান্তি তৈরির পরিকল্পনা আমরা দেখেছি। এর আগে সিএ এনআরসি যখন চালু করার কথা হয়েছিল কি ব্যাপক বিক্ষোভ হয়েছিল দেশ জুড়ে। ওরা বাধ্য হয়েছিলেন আন্দোলনের মুখে পরিকল্পনা স্থগিত রাখতে। নিশ্চয়ই মমতার সঙ্গে ওদের ওটা গোপন বোঝাপড়া হয়েছে, সেই বোঝাপড়ার ভিত্তিতেই এটা চালু করার চেষ্টা, এবং নির্বাচনের আগে একটা নকল যুদ্ধ সেটাও টিকিয়ে রাখার চেষ্টা। এতে বিস্মিত হওয়ার কিছু নেই যদি মমতা এবং বিজেপি উভয় মিলেই এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করেন। মাঝে মাঝে অবশ্য মক ফাইট চলবে। বিজেপি বলছে সিএ হবে আর তৃণমূল বলছে সিএ হতে দেওয়া যাবে না। একেবারে স্পষ্ট বার্তা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেই আপনাদেরকে রাজ্য বিজেপি সভাপতি কি বলছেন। আমি মন্ত্রিসভার সদস্য নই, অতএব আমি বলতে পারবো না যে 7 দিনে হবে না 14 দিনে হবে না 15 দিনে হবে। কিন্তু আমি এটুকু আমার নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস আছে। মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির উপর পূর্ণ আস্থা রেখে বলছি, উনি যা কথা দেন সে কথা রাখেন। বিজেপি যে কথা দেয় সে কথা রাখে, এবং আমি আপনাদের সামনে বারবার পরিষ্কার করেছি রাম মন্দির ইস্যু যেমন সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে একটি অন্য ধরনের ইস্যু, এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। উদ্বাস্তুদের নাগরিকত্ব দেয়া, বাংলার উদ্বাস্তুদেরকে যারা ওপার থেকে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া, সেটা সেই ধরনের একটি ইস্যু বাংলার বিজেপির ক্ষেত্রে। অতএব লোকসভার আগে সিএ লাগু হবে এই পূর্ণ বিশ্বাস আমার গৃহমন্ত্রীর উপরে, মাননীয় অমিত শাহজির উপরে আছে। রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী এবং একই সঙ্গে সাংসদ ও শাসক দলে তারা কি বলছেন শশীপাজা এবং শান্তনু সেন শুনুন। আবার শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্র সরকার মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সাংসদ বাংলা থেকে, আবার শুনলাম তিনি বক্তব্যে তুলে বলছেন যে সিএ অবশ্যই হবে, তার নাকি আত্মবিশ্বাস আছে। আসলে তারই আত্মবিশ্বাস নেই পরিষ্কার, নাহলে একটা কথা বারবার আপনি বলবেন এবং বলার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, বাংলায় হবে না। কারণ বাংলার যাদেরকে নাগরিক বানাবে তারা বলছেন বিজেপি, তারা ইতিমধ্যে নাগরিক, তারা রেশনও পাচ্ছেন, তারা ভোটও দিচ্ছেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে তারা যুক্ত আছেন, তারা সুখী আছেন, শান্তিতে আছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। সুতরাং প্রতিবার একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন তুলবেন, একটা অরাজকতা তৈরি করবেন, ভারতীয় জনতা পার্টি বুঝে নিক এটা আর হবে না, এটা আর চলবে না। প্রায় 4 বছর 4.5 বছর হয়ে গেল গাজুয়ারি করে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও, রাষ্ট্রপতির অনুমোদনের পরেও আজ অবধি তারা রুল ফ্রেম করতে পারেনি। 9বার তারা সময় পিছিয়েছে, এবং সিএ নিয়ে এই রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে ভিন্ন মত শোনা গেছে। অমিত শাহ এখানে এসে সিএ নিয়ে একরকম কথা বলেন, আসামে গিয়ে সিএ নিয়ে আরেক রকম কথা বলেন, গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে জেলাভিত্তিক সিএ কথা তৈরি করার কথা বলেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন, তারা সবাই এই দেশের বা এই রাজ্যের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এ বিষয়ে আমরা বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। অন্যদিকে কংগ্রেস কি ভাবছে, কি বলছেন কংগ্রেস নেতারা, প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য শুনুন। অন রেকর্ড বলছি, তারা না জেনে একেবারে বোকার মতো এই কথাগুলো বলছে। কারণ ওই কমিটির চেয়ারম্যান আমি নিজে ছিলাম, হোম স্ট্যান্ডিং কমিটি, প্রায় 3 বছর চেয়ারম্যান ছিলাম। যে রুলসটা তৈরি করা প্রয়োজন, সে রুলসটা কোথায় তৈরি করেছে আগে এই দুজন মন্ত্রী বলুক। হোয়ার ইজ দ্য রুলস? যে রুলসের ভিত্তিতে সিএ হবে, এনআরসি হবে, সেই রুলসটা কোথায়? সেই রুলসটা ভারতবর্ষের মানুষ আগে দেখতে চাইছে। প্রতিবার এটা আসবে এবং ভোট চলে গেলে ওটাও চলে যাবে। ওটা হচ্ছে ভোটের সিএ, ভোটের এনআরসি।